হ্যালো, ইউটিউবওয়ালা ভাই আছেন আপনি? হ্যাঁ হ্যাঁ আছে। মাশাআল্লাহ। হ্যাঁ, যা হোক, অতীব চমৎকার করে গান রাখলেন। জিজ্ঞাসা যা ছিল সুন্দর করে জবাব দিয়ে এবার নতুন করে আমার কাছে কিছু কথা, নসরুদ্দিন শাহের একটি গান কালাম আমার কাছে রাখলেন। আসলে গানের পৃষ্ঠে গান নাই, ওই গানে কোনো সুখ সুবিধা নাই। গানের পৃষ্ঠে গান করা, গান কথার পৃষ্ঠে কথা বলা, তার নাম হলো পাল্লা করা। এখন দেহের চন্দ্র সূর্য, দেহের রসতত্ত্ব, যে কথাগুলি এই গানটির মাঝে প্রকাশ হইল, এই কথাগুলি বাবা ভেঙে বলার মতো ক্ষমতা সাহস আমার এই মঞ্চে দাঁড়িয়ে নাই। তবুও যদি কিছু না বলি, কিছু পেতে হলে অন্তত কিছু দিতে হয়, আর যদি অন্তত কিছু না থাকে তবু কিছু দিতে হয় নাকি? তো আমি ইশারা ইঙ্গিত দিয়ে মোটামুটি একটি সাধকের একটি কালাম দিয়ে আমি তার গানের মীমাংসা, আশা করি গানটির মাঝে জবাব সম্পূর্ণ হয়ে যাবে। বাইরে গেছিলাম, কোনো প্রশ্ন করছে কি? দেহের চন্দ্র কোন সময় কখন কোথায় উদিত হয়, কিভাবে থাকে, তা নিয়ে কিছু কিছু গান, কিছু কিছু কথা জিজ্ঞাসা ভালো। গানটিও লিখছেন যিনি, চমৎকার গান, জসিমের লেখা গান, নসরুদ্দিনের লেখা গান। নসরুদ্দিনের পৃষ্ঠে গান হয়তো নসরুদ্দিন লেখে নাই, অন্য সাধক লিখছে, জানি না কতটুকুন হবে, তবু আমি গানটি গাবো। একটু চা দেওয়ার থাকলে, হ্যাঁ বাইরে যে খেয়ে আসছি। এই দেহের মাঝে বারো চন্দ্র, ভোলাম এই দেহের মাঝে বারো চন্দ্র, কোনখানে হয় উদয়, গুরুর কাছে তালিম নিলে সবই জানা যায়। আমার গুরুর কাছে তালিম নিলে সবই যায়। দেহের মাঝে বারো চন্দ্র,
তালিম নিলে সবই জানা যায় ভোলা মন গুরুর কাছে তালিম নিলে সবই জানা যায়। এই মস্তকেতে মণি চন্দ্র হারা চন্দ্র না ছুটে কুরবানি হয় তোমার তোমার সররি পুকুর বানি হয় গুরুর কাছে তালিম নিলে সবই জানা যায় গুরুর কাছে সবই ষড়রিপুকে কুরবানি করতে হয়। একটা হলো ছয় রিপু আর হলো ষড়রিপু। কথার ভাবার্থ বুঝতে হবে। জিজ্ঞেস করেছ কোন চন্দ্র সাধনে দেহের ষড়রিপু বশীভূত হয় কুরবানি হয়, তাহলে যেটা মণিচন্দ্র দ্বারাচন্দ্র নাসতে বন্দ্র এই দুইটা চন্দ্রের সাধন করলে তোমার ষড়রিপুটা কুরবানি হয়ে যাবে। এখন এই চন্দ্রের সাধন বাবা এটা তোমার কাছে আমার বলা সম্ভব না। আমি নাম বললাম, তুমি দয়ালুর কাছে যাই না নিও কৃপা করে মায়া করে। ষড়রিপু কুরবানি হয়, তার মধ্যে 1 নাম্বার কাম, ক্রোধ, মোহ, মদ, মাৎসর্য। যা সে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে এই মানব ভাবে। ষড়রিপু জনম বলা খালি নামই শুনছ, ষড়রিপু ছয় রিপু দেখা যায়। কোন শিল্পী কয় না যে 6 রিপু দেহের কোথায় আছে, এটা জানতে হবে 6 রিপুটা কি। এর মধ্যে 1 নাম্বার যেটা হলো কাম, যার মালিক হলো নফসে আম্মারা, মক্কেল হইল আজাদির। এই নফসে আম্মারা যেটা এইটার বশীভূত হইয়া এইটাই তোমাকে এমন ভাবে আঁকড়ে ধরছে যে কারণেই তুমি গুরুকে ভক্তি দিতে গেলে বাবা একটু আগে একটু বলছো যে আমি যখন আমার দয়ালকে ভক্তি দিতে যাই, যখন ওই রূপটা আমি স্মরণ করতে যাই, দয়ালের রূপটা আমার চোখের সামনে ভেসে আসে না। হয়তো তার অঙ্গ আসে, তার পাও আসে, কি বাবা, তার পাও আসে, তার হাত আসে, তার সমস্ত কিছুই আসে, কিন্তু তার রূপটা তোমার চোখে ভেসে আসে না। এর কারণটা কি? এর একটাই কারণ, স্মৃতিশক্তি, ধারণ ক্ষমতা। যেমনই চন্দ্র, এই চন্দ্র আরেকটা হলো তারাচন্দ্র। এই চন্দ্র যদি মস্তিষ্ক থেকে বাবা শুকিয়ে যায়, তার স্মৃতির শক্তিটা আসে না। বাবারে যতই কথা কৌগা, আমি এখন চক্ষুটা বন্ধ করলে আমার মায়ের ছবি আপনারা দেখেন না, একটু চেষ্টা করে, হ্যাঁ, চক্ষু বন্ধ করে দেখেন, আপনার বাবাকে স্মরণ করেন, সাথে সাথে রূপটা সামনে চলে আসবে। মাকে স্মরণ করেন, সাথে সাথে চলে আসবে। এখন যদি না আসে, এইটা দয়াল গো দোষ দিয়ে কাম নাই, এটা তুমি এক কথাই বললাম যে ভালো হয়ে যাও।
আসবেই। তুমি ধামরাই থেকে আসছো, কোথা দিয়ে আসছো সব তোমার স্মরণ আছে। এখানে বসেই তুমি ওই রাস্তাটা তুমি কমপ্লিট করতে পারবা। আসে না কেন? এই জন্যই কর্ম করতে হয়, সাধন করতে হয় বাবা। যে গানটা তুমি গাইছো, এই গানটার যদি সূক্ষ্ম বিচারটা মুর্শিদের কাছ থেকে জেনে নাও, আশা করি তোমার কোনো কিছুরই অভাব হবে। জিজ্ঞেস করছে দয়াল, এই উজ্জ্বল চন্দ্র দেহের কোন জায়গায় থাকে? না, উজ্জ্বল চন্দ্র মুখমণ্ডলে অলি চন্দ্র কণ্ঠ নালে। তোমার উজ্জ্বল চন্দ্র এই মুখমণ্ডলে অলি চন্দ্র কণ্ঠ রোজা রাখো সে চাঁদ ধরে, রোজা রাখো সে চাঁদ ধরে, তুমি রোজা রাখো, রোজা রাখো সে চাঁদ ধরে, রোজা রাখো সে চাঁদ ধরে, রোজা রাখো সেই চাঁদ ধরে, আমি জানাই তাহার পরিচয়। গুরুর কাছে তালিম নিলে আমি জানা যাই, গুরুর কাছে তালিম নিলে সব জানা যায়, গুরুর কাছে তালিম নিলে সব জানা যায়, গুরুর কাছে তালিম নিলে সব জানা যায়। একটি গান শুনেছেন, সরল চন্দ্র, গরল চন্দ্র, হাওনি চন্দ্র, কাঞ্চন চন্দ্র, মেদি চন্দ্র, এরকম ভাবে 24টা চন্দ্র। আর একটা আছে হলো অধ, অর্থাৎ অধ কোনটা? সার যেটা। এই 24টাকে যিনি সার করছে তার হয়েছে 24.5টা। এবার উজ্জ্বল চন্দ্র মুখমণ্ডলে, এই যে মুখমণ্ডল আগেই বলেছিলাম, একটা হলো গুরু রূপের মধ্যে, একটা হলো মোহিনী রূপ, মোহিনী মূরতি। এটা ভালো মন্দ খাওয়ার যে চেহারা এটা না, এটা দেখলেই বোঝা যায়। বৃদ্ধ চলতে পারে না, লাঠি ভর করে হাঁটে, বয়স 100-র উপরে, তবু তার মুখের দিকে তাকাইলে কেমন জানি একটা অটোমেটিক একটা মায়া চলে আসে। এই কর্মটা কোন কর্ম? এটার যে একটা উজ্জ্বল রস, এই রসচন্দ্র, এই রসকে যিনি সাধন করে গুরুর কাছ থেকে জেনে শুনে এটাকে যে কর্ম করে বেড়ায় বাবা, তাদের দেখলেই চেনা যায়, তাদের মুখমণ্ডলের দিকে তাকাইলেই বোঝা যায় যে এই লোকটা কর্ম করে। রুহানি চাঁদ তোমার হৃদয় কোরআন, সরল চন্দ্র নাভিতে সরল চন্দ্র হৃদয় কোরআন, হৃদয় কোরআন। খালি তো শুনে আসলাম, এটা আমার দয়াল নবীজি রেখে গেছেন।
হাদিস কোরআন যখন লিপিবদ্ধ হয় নাই তখনই আমার দয়াল নবী ঈদে গাদিরে ঘুমের মধ্যে উনি তিনটা উটের উপর দাঁড়াইয়া উনি মাওলা আলীকে বলেছিলেন, ঘোষণা করেছিলেন 16 লক্ষ সাহাবীদের সামনে তোমাদের জন্য দুটি বস্তু রেখে গেলাম, একটা হলো আমার আল্লাহ প্রদত্ত কোরআন, আর একটা হলো আহলে বায়াত। আহলে বায়াত, আহলে বায়াত। বাবা ওই টাইমে কিন্তু কোরআন নাজিল হয়েছিল না, তাহলে উনি কাকে বললেন যেটা কোরআন তোমাদের জন্য কোরআন রেখে গেলাম? আর আমার মাওলা আলী করিমুল্লাহ অজহ হইল একদম বাক্যযুক্ত কোরআন, সবাক বাক্য, যেটা যে কোরআনে কথা কয়, যে কোরআনে হাঁটে, যে কোরআন চলে, বাক্যযুক্ত কোরআন, নগদ কোরআন হইলেন মাওলা আলী, উনি রেখে গেছেন। তাহলে তোমার জন্য তোমার মুর্শিদ হইল বাক্যযুক্ত কোরআন, যে কোরআন কথা বলে, আর এই কোরআন পৃষ্ঠায় পৃষ্ঠায়, পাতায় পাতায়, আয়াতে আয়াতে যে কথাটাই বলবো এটা তোমার জন্য ফরজ। এর চাইতে বলা সম্ভব না। তোমার শরণ চন্দ্র নাভিতে যান, ওরে সরল চন্দ্র নাভি মূলে যান, ওরে গরল চন্দ্র কোটিতে মা, গরল চন্দ্র কোটিতে মানি দুল ভিতর তাতে হয় বাবা, ঈদুল ভিতর তাতে হয়। আদি চন্দ্র রয় জানুতে, বাকি সাক্ষী কইতে না, আদি চন্দ্র রয় জানুতে, বাকি চারটি কইতে না রে। এবার গুরু চন্দ্র চরণ ভুলে, গুরু চন্দ্র চরণ ভুলে অধম জসিমের দিন বৃথা যা, গুরুর কাছে তালিম নিলে সবই জানা যায়, গুরুর কাছে তালিম নিলে সবই জানা যায়, গুরুর কাছে তালিম নিলে আমার মন সবই জানা। গানের পৃষ্ঠে গান, বাড়তি কথা না বলাই ভালো। আরেকটি কথা শুনতে পেলাম, ও মা কথা কইও না। আপনারা সুশীল সরকারের একটি গান শুনেছেন, চিরচেনা একটি গান, থাকতে গুরু ভক্তের বাড়ি, মিলন হইলে স্বামী স্ত্রী, ওরা শুকাইবে তোর দেহ তরি তারে, তোমায় ধরবে না নানা রোগে, ভালো
আমার পীর যদি রয় জেগে টোটাল বান্দা কলমা চোরা বিচার হবে গুরু ত্যাগে ভাব বুঝেল আগে গুরুর ভাব বুঝেল আগে তোমাকে বুঝতে হবে। তবে এই গানে আরেকটি কলি আছে, একা কেউ মুরিদ হইও না বউ রাখিয়া ঘরে। স্বামী স্ত্রী উভয় মিলে গুরুর কাছে বায়াত হইতে হয়। এখন একই গুরুর কাছে তুমি এবং তোমার স্বামী দুজন মিলে যদি একই গুরুর কাছে মুরিদ হও তাহলে তো আর এখানে কোনো কথা থাকে না, তাহলে গুরু যেটা বলবে ওইটাই তোমার জন্য। তবে এখানে একটা ভেজালও একটা আছে, বউ মুরিদ হয়েছে মনে করেন অন্য দরবারে, স্বামী মুরিদ হয়েছে যায় আর এক যায়। এখন পিসাবে কয়ে দিছে যে সলেমদ্দি শোন, তুই এই কর্ম করবি আজকে। বউরে আবার তার পিসাব হ্যাঁ তো মুরিদ আবার আর এক জায়গায়, হ্যার পিসাবে আবার কয়ে দিছে সাবধান তুই করলে এই কর্ম করিস না। তাহলে এই সংসারে শান্তি খুব একটা, স্বামী স্ত্রী এখন তো সে, এখন তুমি আর তোমার স্বামী দুজন মিলে যিনি তোমার যাকে তোমার এই দেহ মনোপ্রাণ যা কিছু আছে গানের মধ্যে তো সবই কও যে বাজান তুই ছাড়া আমার আর বান্ধব নাই গতি নাই, আমার যা কিছু আছে সব মুর্শিদের চরণে অর্পণ করে দিয়ে দিছি, তাহলে তোমাকে সে অবশ্যই বিয়া ব্যবস্থা একটা করে দিবে। কারণ লেখাপড়া করতে গেলে স্কুলে যাইতে হয়, আর স্কুলে যাওয়ার পরে মাস্টাররাই ভালো জানে যে এর পড়াশোনাটা কিভাবে করাইতে হবে। কি তাহলে তুমি যেটা জিজ্ঞেস করছাও হাটে হাড়ি ভাঙ্গার নয়, চ্যানেল চলছে, আমি সেদিকে যাব না। তবে যে নিয়মের কথাটা বলেছো এই নিয়মের মধ্যে এটা একমাত্র জেনে নিও তোমার দয়ালের কাছ থেকে, সেই বলতে পারবে। আর রেড সিগন্যাল হিসেবে আমি একটি কথা বলে যাব, যদিও দেওয়া ঠিক না দয়ালকের সামনে কথা বলা, কিন্তু তবুও একটু দিয়ে যাব। সেটা হলো যে 12 মাসে 12 জোয়ার, মাসে রতি ছাড়ো একবার। হ্যাঁ, যদি তোমার সৃষ্টির দরকার হয়, যদি সৃষ্টির দরকার না হয় তাহলে এত বাজে অপচয় করে, উম্মত আলী, পাবনার উম্মত আলীর একটা গান আছে, বিনা হিসাবে পানি কেহ খরচ করিও না। পানি পানি সবাই বলে, ওরা পানি চিনে কয়জনায়, বিনা হিসাবে পানি খরচ করিও না। তাহলে যে পানির কথা বলেছে এই পানির কথাও আমি একদম দলিল দিয়ে লিপিবদ্ধ করে যাব তোমাকে। আশা করি মাথাটা যদি একটু বুঝ নাও তাহলে বুঝতে পারবা। আমার দয়াল নবী একদিন তার 4 সাহাবাকে উদ্দেশ্য করে বলেছিল, হে সাহাবিগণ, আজকে থেকে তোমরা পানি খরচটা কম করিও, পানি খরচ কম করিও। এই কথা শুনে আবু বকর সিদ্দিক তিনি কি করলেন, আগে যদি 20 বালতিতে পানি দিয়ে গোসল করতো, রাসূলের এই কথা শুনে 10 বালতি কমিয়ে দিছে। 10 বালতিতে কূপে থেকে উঠে 10 বালতিতে গোসল করে। তো উনি 10 বালতিতে গোসল কইরা রাস্তাতে যাইতেছে, আলীর বাড়ির সামনে দিয়ে যায় দেখে যে এইভাবে মানে হযরত ওমরও তাই, আগে 10 বালতিতে করলে এখন 5 বালতিতে করতেছে, ওসমানও তাই। এরকম সবাই যখন কমিয়ে দিছে, আমার আলী সাহেব কি করছে, রাস্তার কাছ দিয়ে আবু বকর যায়, দেখে যে কোথ থেকে হিসাব সারা বালতি দিয়ে পানি দিয়ে খালি গোসল করতেছে আলী। সাইয়েদ আবু বকর সাইয়েদ দেখছে যে আলী সাহেব খালি গোসলের তালেই আছে, এমন ভাবে পানি খরচ করতেছে। ওনার তো দেখে একটু অভিমান হইল, রাসূলের দরবারে যে কইতেছে, হুজুর এই আবু তালিবের বেটা তো আপনার কথাটা অমান্য করছে। কয় কে, কিভাবে? কয় আপনি পানি খরচ করার কথা কম করে দিছেন, উনি আরো বেশি 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 ঢালতেছে, ডালার তালে। কয় তাহলে তাকে নিয়ে আসো, দরবারে নিয়ে আসো। উনি গেলেন,
যাওয়ার সাথে সাথে রাসূল জিজ্ঞেস করলেন, হে আলী, কি ব্যাপার, তুমি নাকি পানি খরচ বেশি বেশি করো? বলে, দয়াল, যেদিন থেকে আপনি বলছেন পানি খরচ করার কথা কমে দিতে বলছেন, সেদিন থেকে এক বিন্দু পরিমাণ পানিও আমি খরচ করি নাই। এই পানি খরচ না করার কারণে আমার দেহের মধ্যে যে জ্বালা উঠছে, পৃথিবীর সমস্ত পানি দিয়েও যদি আমি গোসল করি দয়াল, তবুও আমার দেহের জ্বালাটা নিবারণ হয় না। তাই আমি ওই পানি দিয়ে খালি মাথা ঢালি। এখানে অবশ্যই গুরু রহস্য আছে। এই গুরু রহস্য জানতে গেলে তাহলে এই পানিকে যদি সংরক্ষণ করতে পারো, তাহলেই তোমার ছোট ইমামকে মহব্বত করা হবে, এছাড়া হবে না, হবে না, হবে না। জানেন, এই জন্য সিগন্যাল হিসেবে দিয়ে যায়। আজকে আবাদ করলাম, ক্ষেতের মধ্যে চাষ করে, হাল চাষ করার উপযোগী করে, এমন ভাবে লাঙ্গল দিয়া ওই মাটিটাকে উপযুক্ত করে আজকে আমি ধানের বিছন বুইনা থুয়ে আসলাম। আবার কালকে যে আমি পাটের বিছন বুনতাছি, তারপরে দিন চাই হইলো ওটার মধ্যে ঢেঁড়স বুনতাছি, আলু বুনতাছি। হ্যাঁ, ব্যাপারটা বুনতে 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 এত বেসন, এত বীজ ওখানে রাখতে রাখতে বাবা ঘরে ফসল কোনটা যে আবো কোনো ঠিক ঠিকানা নাই। তোমাকে অপেক্ষা করতে হবে যে ধান আমি বুনলাম, এই ধান একটা নির্দিষ্ট একটা সময় আছে, এই ধানটা বাড়িতে আইনা কাইটে যখন আমি বাড়িতে আনবো, তারপর ওই ফসলে নতুন করে আবার অন্য বীজ রোপণ করা যাবে। একসাথে যদি এত বীজ রোপণ করবার যাও বাবা, তাহলে কোনো কিছুই হবে না। এটা হলো একটা রেড সিগন্যাল। তাই আমি নবীজি কেন্দ্রে বলে এলাম দুনিয়ায় চলে, দেখো উম্মত চক্ষু মেলে কিবা মোর আকার। আমি জীবের হায়াত বাড়াইতে আসি, জীবে মরে দেয় ভাসি। থাকি বরফের চাপা হইয়া, জীবে মরে দেয় ফেলিয়া, ও তার হায়াত যায় নষ্ট হইয়া, দোষ নাই আমার। এ পর্যন্তই। আরো কোনো প্রশ্ন আছে নাকি? তাহলে এই যে স্বামী স্ত্রী যে বিষয়টা, ওইটা তুমি জেনে নিও। আবাদ করা শিখতে হবে। কার কাছ থেকে শিখতে হয় আবাদ করা? এটা ব্লক সুপারভাইজার থাকে না প্রত্যেক থানায়, ওনার কাছ থেকে যাইয়া এই আবাদ করা শিখতে হয়। যে যে হাইব্রিড না এটা কি, এটা কেমনে কেমনে কি চাষ করে, তোমার ব্লক সুপারভাইজার কেনা? হ্যাঁ, তুমি যার কাছে যাইয়া তোমার শিও মুর্শেদ একমাত্র তিনিই তোমাকে এই আবাদ করাটা শিখিয়ে দিবে। আমার নাগাল বয়সের কথা শুনে যদি এ কর্ম করবার যাও বাবা, জীবন আর থাকবে না। এবার জিগামু নাকি একটা কথা আপনারা কি বলেন? রাত্রি তো আছে, জিগামু আমাকে বিমলদা ছোট্টকালে যখন ছিলাম, সর্বপ্রথম আমার ওস্তাদের কাছে আমি নিয়ে যাই ওনাকে। আজকে ওনার সামনে জিগাবো না, আজকে আপনার সামনে গান করতেছি, এক সময় ঝুড়ি বাজাইতাম। আপনারা অনেক সহযোগিতা করেছেন আমাকে, আপনাকে দেখে ভালো লাগছে, আপনার প্রতি আমি ভক্তি জানি। একটি কথা বাবা, গান হলো জ্ঞান, আর জ্ঞান যদি একজন মানুষের ভিতরে না থাকে, তাহলে ওই গান করার কোনোই মূল্য থাকে না। আর এই জ্ঞান অর্জন করতে হইলেই একমাত্র গুরু ছাড়া এই জ্ঞানটা হয় না। তাই সেদিকে বিবেচনা করে আমার যেমন দরবেশজি লালন শাহ, আর হইল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হইল বড় ভাই, তার নাম ছিল হলো জিতেন্দ্রনাথ। এখন জিতেন্দ্রনাথ কবি লালনকে দেখে দুজনের রাস্তা দিয়ে যাচ্ছে, লালন আসতেছে, জিতেন্দ্রনাথ হলো যাচ্ছে। এমত অবস্থায় জিতেন্দ্রনাথ লালনকে জিজ্ঞেস করলেন যে সাইজি, আসলে আপনি কি হিন্দু? কয় না তো বাবু, আমি তো হিন্দু না। কয় তাহলে হিন্দু না
তাহলে কি আপনি আপনি কি ভগবানকে খুঁজেন? কয় না, আমি ভগবানকে তো খুঁজি না। বলে তাহলে আপনি কি কি করেন? আপনি মুসলমান? আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে আপনি খুঁজেন কাকে? আল্লাহকে খুঁজেন? কয় না, আমি আল্লাহকেও খুঁজি না। তাহলে আপনি গডকে খুঁজেন? কয় না, আমি গডকেও খুঁজি না। তাহলে আপনি খুঁজেন কারে? দরবেশ লালন শাহ সেদিন বলেছিল, জিতেন্দ্রনাথ, আমি খুঁজি একমাত্র আমার মনের মানুষ যে, আমার মনের মানুষ যে, একমাত্র আমি তাকেই খুঁজি। আমি কোনো গডকেও খুঁজি না, আমি কোনো কৃষ্ণকেও খুঁজি না, আমি কাউকেই খুঁজি না। যে আমার মনের মানুষ, আমি একমাত্র তারই খুঁজি। বাবা, আমিও তাই। আমার মনের মানুষকে, এই জগতে আমার মনের মানুষকে, একমাত্র ভক্তের জন্য তার মনের মানুষ হলো তার মুর্শিদ। আজকে সানালসার মরিদ যারা, সানালসার ভক্ত যারা, তাদের কাছে ওই সানালসা ব্যতীত মনের মানুষ, প্রিয় মানুষ, আপন মানুষ আর এই জগতের বুকে কেউ নাই। আমার শিবলি চাঁদকে দেখলে মনে হয় একমাত্র আমার মনের মানুষ। আমি আমার নাজিম চাঁদকে হারিয়েছি, আমি আমার জসিম চাঁদকে হারিয়েছি, আমি তাদের কাছে বসতে পারি না। আমি পেয়েছি আমার ধনী চাঁদকে, আমি পেয়েছি আমার শিবলি চাঁদকে, একমাত্র এরাই আমার মনের মানুষ। আমি এর মাঝে আমি আমার সেই নাজিম চাঁদকে খুঁজে বেড়াই। তাই আপনাদের কাছে আমার অনুরোধ রইল, এই যে সম্পদ, যার যার গুরুর প্রতি একটু মহব্বত, গুরু আশ্রয়ে যেন আমরা থাকতে পারি। এই দেহ সম্পদ বলেন আর যাই কিছু বলেন, তালিম তত্ত্ব তাসাউফ, এগুলা কোনো কিছুই চলে না। শত ভজন কেটে যায় শুধু একটা নিমিষে, এক শত ভজন কেটে যায়। দয়ালের চরণের সামনে, দয়ালের সামনে বসতে গেলেও একটা আদবের দরকার। আমার তো দয়াল সেই আদবতাটাও আমি শিখতে পারি নাই। আপনাদের কাছে চাও আমি আদব শিখতে পারি নাই, কিন্তু আমার দ্বারা জানি কোনো প্রকার বেয়াদবি আর না হয়। তাই আমি আমার বাগানের চরণে ভক্তি নিবেদন করি। আবারও যেহেতু আমার ভূমিকা গুরু পাঠে, তাই আমি আবারও একটি গুরু গান আমি আপনাদের চরণে নিবেদন করি। আরে ও তুই পরে দেখ না, ঘোর তুফানে রে, আহা, পরে দেখবি আমার জাল
রে ভরায়া হবে তার ভর যাই রে মারায়া ওরে দেখে না চোর তুমারে ওরে তুই পরে দেখে না চোর ওই পারে চোর রেখে আমি আরে ও তোর আমার জালাল স্থান দিল মহারে মন্ত্র ভক্তের তরণী ওই পারে অন্যের খেয়ালি আমার গুরু দিল মহারে মন্ত্র ভাবের তোর সেজে পার করে না ধনী মানি রে ওরে সে তোরি মাটি আমার জালাল চান পার করে না ধনী মানি
এই আসরে আমার পলাঞ্চাঁদ বসে থাকতো না, আমার খালেক চাঁদ বসে থাকতো। আজকে খালেক চাঁদের ভক্ত যারা, তার জন্মচক্ষুর আড়ালে দয়াল চলে গিয়েছে। প্রকৃত ভক্ত যারা বাবা, তাদের কাছ থেকে মুর্শিদ কখনোই মরে না, কখনোই দূরে সরে যায় না। তাই গুরুহারা কাঙাল যারা, আমার সানাল চাঁদকে হারা যারা, আমার নাজিম চাঁদকে হারা যারা, আমার খালেদ চাঁদকে হারা যারা, আজকে পাগলের মতো চাতক পাখির মতো চেয়ে আছে যে কোথায় আমার খালেদ চাঁদ, কোথায় আমার পলান চাঁদ, আজকে কোথায় গিয়ে পাবো। যেদিন হইতে আমার দয়ালকে হারা তা নিয়ে গান করলো, সেদিন থেকে পাগল পারা হয়ে গিয়েছে। তাই আমি আবারও, তাই আমি বলে যাব আপনাদের কাছে, গুরু বিনে কোনো বান্ধব নাই, একমাত্র পথের পাথিও অমূল্য সম্পদ হইল যার যার পুরো মুর্শিদ। সেই মুর্শিদের চরণ যেন আমরা ধরে রাখতে পারি। তাই আবারও সকলের কাছে আমি এই চাওয়াটাই আমি সকলের কাছে চাই। গুরু হারা কাঙ্গাল যারা রে, পরে বাজান এই না দুনিয়া, উপরে তার দেখবি রে ভালো, তার ভিতর পুইরা চাই। গুরুহারা কাঙ্গাল যারা রে, সানাল চান হারায়া ভক্ত যারা রে, পরে বাজান এই না দুনিয়া, উপরে তার দেখবি রে ভালো, ভিতর পুইরা চাই। আমার সানাল হারা ভক্ত যারা, আমার পলান হারা কাঙ্গাল যারা, আমার খালে খারা ভক্ত যারা, ও তার দুই নয়নে বইছে হারা রে, গুরু হারাব তো যারা। অসময়ে কোথায় রইলা সানাল চাঁদ, দেখা দাও আমারে, তোমার কাঙ্গাল তোমায় ডাকে, দেখা যাও দাসী রে। অসময়ে কোথায় রইলা রে, ও সানাল চাঁদ আমার পলান চাঁদ, ও খালেক চাঁদ, দেখলা নাই আসিয়া, তোমার ভক্তগণ তোমায় ডাকে, কই আছো লুকাইয়া। আমার খালি 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 লাগে, খালি 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 লাগে, ও সানাল চাঁদ কোথায় রইলে, খালি 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 লাগে। এই দেশার ভালো লাগে না রে, ও পলান চাঁদ, নিঃসঙ্গ জীবনে সবই গেছে অসার হইয়া, তোমারে বিহনে আমার সবই গেছে অসার হইয়া, তোমার এই বিহনে। এই দেশার ভালো লাগে না, যাব কোন খাবে বাজার। আমার গুরু, গুরু কোনো মানুষ তানিয়া, গুরু তো একটা পাওয়ার, একটা শক্তি। এই গুরু শক্তি, স্রষ্টার শক্তি যার উপরে অর্পিত হয়, তিনি হইল গুরু। সেই শক্তি খোদাই পাওয়ার যেটা আমার ধনী চাঁদের কাছে আছে, তাইতে আমরা তার কাছে সকলেই আমরা মাথা নত করে বেড়াই। সেই খোদাই শক্তি, সেই গুরু বস্তু অমূল্য রতন যেটা আমার শিবলি বাজারের কাছে আছে, এজন্যই তার কাছে যেতে হয় বাবা। এখন
এখনো আছে, হারিয়ে কাঁদলে কোনো ফায়দা হয় না, থাকতে যত্ন করতে হয়। স্বাস্থ্যই সম্পদ, বিজ্ঞান প্রমাণ করেছে স্বাস্থ্য সম্পদ। তদ্রূপ তরিকত জগতের মধ্যেও এই বাবা এই দেহ সম্পদকে রক্ষা না করলে, ওই যে বলছো আমার ভক্তি আসে না, তুমি যতই ভক্তি দেওয়ার কথা বলো, ভজনের কথা বলো, কোনো কিছুই আসবে না যদি এই গুরু সত্তা, এই গুরুর যে পাওয়ার, যেটার মধ্যে তুমি আমি যা কিছু আছে, এই সত্তাটাকে যদি তুমি ধরে রাখতে পারো, অবশ্যই তোমার মধ্যে সেই খোদাই পাওয়ারের একটা শক্তি তখন অর্জিত হবে, তোমার স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। এজন্যই গুরু গোসাইয়ের কাছে থাকতে হয়, যেতে হয়। এবার ফকির লালন ভেবে তাই বলে, তোমার ভাঙ্গা জাঙ্গা বসি যাইয়া ভক্তির মাছ তুলে পরবেশ লালন ভেবে তাই বলে, ভক্তির মাছ তুলে এবার ওই চাইয়া ডাকে দয়াল ওই পারে রে, তুই ছায়া আরে ও তুই চাইয়া আমার জালাল ডাকতেছে হব পারে রে, এবার তার হবি কে আই রে তোরা, এবার তার হবি কে আই রে তোরা, তার রাখি যাই রে মারায়া, আরে আমার জালাল নাম যা হৃদরে